টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে সকাল থেকেই বারান্দায় রোদ ঝলমল করছে, মনে হচ্ছে সুন্দর একটি দিনের শুরু হলো। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আর সবাইকে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ আজকের ব্লগে যে ভয়েস দিচ্ছি ভয়েসটা মাঝে মধ্যে হয়তো একটু বাজে শোনাবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, তারপরেও ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে যে রিকোয়েস্টেড ভিডিও ছিল, কয়েকজন আপু রিকোয়েস্ট করছিল যেন আমি একটু বড় ভিডিও দেই, আর বড় ভিডিও কেন দেই না, তো সেই আপুদের রিকোয়েস্টে আজকে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আর আসলে বড় ভিডিও দেওয়াটা না অনেক কষ্টের বিষয়, কারণ অনেক সময় লাগে এটার পিছনে, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে ওইভাবে সময় পাওয়া যায় না। তারপর আপুরা যেহেতু রিকোয়েস্ট করেছে, তো মাঝে মধ্যে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। শনিবারে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সাথে আমার হাজব্যান্ডের অফিসও বন্ধ থাকে, তাই একটু সময় পাওয়া যায়। তো শনিবার সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা খাওয়াই ওদেরকে রেডি করলাম। ওদের হুজুর আসবে, হুজুরের কাছে পড়তে বসবে, 10টার সময় ওদের হুজুর আসে। তো ওদেরকে আগে নাস্তা দিয়ে ওদেরকে পড়তে বসায় দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। আর আমি আমার নাস্তাটা একটু পরেই খাই, কারণ যেহেতু ভিডিও করতে হয় তো সেটাতে সময় লাগে। আর বাচ্চাদের যখন নাস্তা দিতে যায় তাদের আসলে এত সময় ওরা দিতে চায় না। আর আমার নাস্তার সময়টা একটু আমি আমার মতো করেই সময় কাটাই, বিশেষ করে সকালে আর সন্ধ্যায় চা খাওয়ার সময়টা। তো এই সময়টা আমি ওদের সব কিছু রেডি করে দিয়ে পরে আমার জন্য সময় রেখে আমি একটু হাতে সময় নিয়ে নাস্তা চা এগুলো করে ফেলি। তো এই তো আমার নাস্তাটা রেডি করে ফেললাম, ওদেরকেও সেম নাস্তা দিয়েছিলাম, পরে আমার জন্য আবার রেডি করলাম। এরপরে দুপুরের রান্না বান্না শুরু করে দিলাম। আর ওই দিন দুপুরে আমার হাজব্যান্ড অবশ্য বাড়িতে খাবে না, শনিবারের দিনে ওর বাইরে মিটিং ছিল, তো রান্না নিয়ে এত বেশি প্যারা ছিল না। তো দুপুরে রান্না করছিলাম কালো রূপচাঁদা। এই মাছটা বেশ ভালো লাগে আমার, খুব একটা এটা পাই না। তো গত শুক্রবারের দিনে বাজারে গিয়েছিলাম, কোনো মাছ পেলাম না, তো পাশে একটা দেখলাম যে ওইখানে সামুদ্রিক মাছ বিক্রি করা হয়, ওরা ফ্রোজেন করে সব মাছ বিক্রি করে। তো ওদের কাছে এই মাছটা পেয়ে নিয়ে আসলাম। এই মাছটা অনেক দিন আগে প্রথম খেয়েছিলাম মালয়েশিয়ায়, যে খুব ভালো লেগেছিল। তারপরে মনে হয় 4-5 বার খেয়েছি, মানে খুব একটা পাই না, কিন্তু মাছটা কিন্তু অনেক টেস্টি। আমার কাছে সাদা রূপচাঁদার চেয়ে এটার স্বাদটাই বেশি ভালো লাগে। যদিও সাদা রূপচাঁদার দাম বেশি, কিন্তু এটার দাম কম হলেও যারা খেয়েছেন তারা হয়তো জানবেন যে এটা অনেকটা ইলিশ মাছের মতো একটা গন্ধ লাগে, খুব ভালো লাগে। আর তার সঙ্গে করছি লতি আর হচ্ছে যে চিংড়ি মাছ রান্না। যদিও আমার ঠান্ডা লেগেছে, এগুলো অ্যালার্জি জিনিস না খাওয়াই ভালো, তারপরেও খাচ্ছি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।